শীতের সোনালি দিন। একদা এক শান্ত গ্রামে ছোট্ট একটি ছেলে ছিল, নাম তার রনি। রনি ছিল চঞ্চল এবং বুদ্ধিমান। তার বয়স 6 বছর, কিন্তু তার কল্পনা ছিল অনেক বড়। গ্রামের মেঠোপথে খেলতে খেলতে রনি নানা ধরনের কল্পনার জগতে চলে যেত। একদিন শীতের সকালে রনি ঘুম থেকে উঠে জানলায় তাকিয়ে দেখল বাইরের পৃথিবী সাদা বরফের চাদরে মোড়ানো। সাদা বরফের উপর সূর্যের আলো পড়লে সোনালি আভা ছড়িয়ে পড়ছিল। রনি খুব খুশি হলো। আজকে তার কাছে বিশেষ দিন। আজ আমি বড় কোনো অ্যাডভেঞ্চার করতে চাই, মনে মনে ভাবল রনি। সে তৎক্ষণাৎ তার উষ্ণ সোয়েটার পরল এবং কাঁথা জড়িয়ে বাইরে বেরিয়ে পড়ল। তার সাথেই ছিল তার পছন্দের লাল রঙের টুপি আর পেন্সিলের মতো ছোট্ট স্কেটবোর্ড। গ্রামের মাঠে পৌঁছে রনি দেখল অন্য শিশুরাও বাইরে এসেছে। তারা একসাথে বরফে খেলছিল। কিছু ছোট্ট ছেলে মেয়ে বরফের স্লেজ বানাচ্ছিল, আর কিছু আবার বরফের কেক তৈরি করছে। রনি তাদের সাথে যোগ দিল। তারা মিলে বিশাল এক বরফের দুর্গ তৈরি করল। রনি সবার সাথে মজা করে খেলল, গড়গড়িয়ে হাসল এবং বরফের পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে খেলল। তবে রনির মনে একটা বিশেষ পরিকল্পনা ছিল। সে একটা নতুন খেলা খুঁজে বের করতে চেয়েছিল। সে বলল, আমরা বরফের মধ্যে একটা গোপন গুহা খুঁজে বের করব। বন্ধুরা সাইদিল আর সবাই মিলে গুহার খুঁজে বেরিয়ে পড়ল। মাঠের এক প্রান্তে তারা একটি ছোট্ট গর্ত দেখল। গর্তটি বরফের আবরণে ঢাকা ছিল। রনি আর তার বন্ধুরা মিলে ওই গর্তের বরফ সরিয়ে ফেলল। তারপর তারা দেখল সেখানে একটা ছোট্ট গুহা আছে। গুহার ভেতর প্রবেশ করে তারা দেখতে পেল যে এটি আসলে একটা ছোট্ট সুড়ঙ্গের মতো। রনি আর তার বন্ধুরা একে অপরকে সাহস দিয়ে সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করতে লাগল। সুড়ঙ্গের ভেতর প্রবেশ করে তারা একটা রহস্যময় জিনিস পেল, একটি প্রাচীন বাটির মতো কিছু। বাটিটির উপর কিছু অদ্ভুত লেখাও ছিল। রনি খুব উৎসাহী হয়ে পড়ল। সে বলল, আমাদের এই বাটির রহস্য উন্মোচন করতে হবে। তারপর রনি আর তার বন্ধুরা মিলে বাটির বিভিন্ন অংশ খুঁজতে লাগল। তারা কিছু খোঁজ পেল যে এই বাটির মধ্যে কোনো ধরনের সুস্বাদু খাবারের উপকরণ ছিল। সবাই মিলে বাটির খোঁজে আরও গভীরে প্রবেশ করতে লাগল। সুড়ঙ্গের এক জায়গায় তারা একটি পুরানো কুটিরের মতো দেখতে স্থান পেল। কুটিরের ভিতরে একটি পুরানো রান্নাঘর ছিল, যেখানে বিভিন্ন ধরনের উপকরণ রাখা ছিল। রনি আর তার বন্ধুরা সেখানে কিছু সময় কাটিয়ে কুটিরের অন্দরমহলের উপকরণ দিয়ে একটি সুস্বাদু পিঠে তৈরি করতে লাগল। পিঠের মিষ্টি গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ল। তারা পিঠে খেয়ে খুব আনন্দিত হল। সেই দিন রনির কাছে মনে হলো, শীতের দিনগুলি শুধু বরফের চাদরের জন্য নয়, বরং বন্ধুত্ব ও সাহসিকতার জন্য। যখন সূর্য অস্ত গেল, রনি আর তার বন্ধুরা নিজেদের বাড়ির পথে রওনা দিল। তারা সকলে ওই দিনের অভিজ্ঞতা নিয়ে খুব খুশি ছিল। রনি ভাবল, জীবনে এমন অনেক রহস্যময় অ্যাডভেঞ্চার করতে হবে। শীতের দিনে এমন বিশেষ মুহূর্তগুলি মনে রাখার মতো হয়ে থাকে। রনি বাড়ি ফিরে এসে মায়ের কাছে সব কথা বলল। মা আনন্দিত হয়ে বলল, তোমার সাহসিকতা এবং বন্ধুত্ব সত্যিই প্রশংসনীয়। রনি মায়ের কথা শুনে খুব খুশি হল। সে জানত, এমন অনেক শীতের দিন আসবে, যেগুলোর মাঝে বন্ধুত্ব এবং সাহসিকতার নতুন নতুন অধ্যায় লেখা হবে। আর সেই ভাবনাটাই তার মনে একটি উজ্জ্বল দীপ্তি জাগিয়ে দিয়েছিল। আর এভাবেই শীতের সোনালি দিনটি রনির স্মৃতিতে চিরকাল অম্লান হয়ে রইল।